হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে আমরা ডক্টর এল হার্ডউড ক্লার্কের লেখা ম্যাথমেটিক্স 1 এই ম্যাট্রিক এডিশন এই বইটির এক্সারসাইজ 57B আমরা চ্যাপ্টার নাম্বার 10 অ্যান্ড এক্সারসাইজ 57B এই এক্সারসাইজটা আমরা করব। 57B এই এক্সারসাইজটা আমরা করব। চলো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে দিই। তো আমরা লাস্ট ভিডিওতে বা এই ভিডিও লেকচার সিরিজের এই চ্যাপ্টার 10-এর লাস্ট ভিডিওতে কিন্তু আমরা এক্সারসাইজ 57A কিন্তু আমরা শেষ করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা 57B আমরা শেষ করব। তো চলো, সরি, বইটা কীভাবে রাখা যায়? চলো বলো, এই বইটা আমি আপাতত এভাবে করে রাখি, যাই না দেখতে পারবো, হ্যাঁ দেখা যাচ্ছে। তো ফার্স্টেই যেই ম্যাথটা রয়েছে বা কনস্ট্রাকশনটা রয়েছে সেটা হলো ড্র আ ট্রায়াঙ্গেল। আমাদের একটা ট্রায়াঙ্গেল ড্র করতে বলছে, হ্যাভিং সাইডস অফ 5 সেন্টিমিটার, তার মানে একটা সাইড হলো 5 সেন্টিমিটার অ্যান্ড 3.8 সেন্টিমিটার, তার মানে দুইটা সাইডের ভ্যালু দেওয়া আছে, উইথ দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল ইকুয়াল টু 59। তার মানে কোনো একটা ট্রায়াঙ্গেলের, আমি যদি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, কোনো একটা ট্রায়াঙ্গেলের এই সাইড আর এই সাইড দেয়া আছে এবং তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেলটা দেয়া আছে, আমাদেরকে ওই ট্রায়াঙ্গেলটা আঁকতে হবে। সো এরকম ট্রায়াঙ্গেল আমরা অনেকবার এঁকেছি, চলো আমরা এঁকে ফেলি। তো আমি এটা মুছে দিচ্ছি, আমাদের এটা দরকার নেই। সো নাম্বার ওয়ানে যেটা বলছে ট্রায়াঙ্গেল ড্র করতে বলছে, তাহলে সাইডটা কত 5 and 3.8। তাহলে আমরা একটা স্কেল নিলাম, এরপরে 5 সেন্টিমিটারের সমান করে এঁকে নিব, এই যেটা হলো 5 সেন্টিমিটার। এরপর আমাদের আরেকটা হলো 3.8। সো 3.8 হলো এই যে এটা হলো 3, আর এটা হলো মাঝখানে এটা 3.5, 6, 7, 8, এই যে এই পর্যন্ত আসবে 8। সো আমরা 3.8টা নিলাম এবং আমাদের আরেকটা বলছে কি 59 ডিগ্রি। সো আমরা এখানে 59 ডিগ্রিটা আমরা আমাদের যে প্রোটেক্টর আছে প্রোটেক্টর দিয়ে আমরা এঁকে ফেলবো। সো এই যে প্রোটেক্টরটা আমি বসালাম 59, তার মানে 60 থেকে 1 ডিগ্রি কম, এই যে পর্যন্ত। সো আমরা জাস্ট এখান থেকে ওই পর্যন্ত দাগ দিয়ে দিব। সো এটা মিলানোর দরকার নাই অ্যাকচুয়ালি, সো এটা 59ই হবে। ওই পর্যন্ত দাগ দিলেও চলে, না দিলেও চলে। ওকে, আফটার দ্যাট আমরা কি করব, এভাবে স্কেলটা বসিয়ে এই বরাবর একটা দাগ দিব। দাগটি দেওয়ার পর আমরা এই 5 সেন্টিমিটারের সমান করে, এই যে আমাদের 5 সেন্টিমিটার বলেছিল, 5 সেন্টিমিটারের সমান করে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিব। এরপরে আমাদের এই অ্যাঙ্গেলটা এইখানে আঁকতে হবে, এই অ্যাঙ্গেলটার সেম টু সেম করে এখানে কিভাবে অ্যাঙ্গেল আঁকবো, আমরা যে কোনো একটা মাপ নিব, এখানে যে কোনো একটা মাপ নিব, এখানে বসাবো, এরপর এভাবে করে দাগ দিব। সেমটাই এখান থেকে এভাবে করে দাগ দিব। এইবার আমাদের কি করতে হবে, এইখান থেকে এই জায়গার যে মাপটা আছে, দেখো এই যে মিলে গেছে, প্রায় মিলে গেছে, একটু যদি কম বেশ হবে, মানে এটা প্রায় মিলে গেছে, ঠিক আছে। দেখো এই যে এটার মাপটা নিয়ে তারপর এখান থেকে এখানে দাগ দিতে হবে, তাহলেই এই অ্যাঙ্গেলের সমান করে এই অ্যাঙ্গেলটা আঁকা হয়ে গেল। এরপর আমরা কি করব, জাস্ট এটার থেকে এভাবে করে একটা দাগ দিয়ে দিব। তারপর আমাদের এই যে 3.8 যেটা ছিল, এই 3.8টা আমরা এটা সমান করে নিব, নিয়ে এখান থেকে এখানে একটা দাগ দিব। তারপর এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট এটা জাস্ট জয়েন করে দিব। সো এ বি সি ইজ আওয়ার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। সো এখানে তুমি ডি ই দিতে পারো, সরি ই দিতে পারো, এখানে আমি আস্তে করে লিখে দিলাম। সো ট্রায়াঙ্গেল এ বি সি ইজ আওয়ার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, ঠিক আছে। সো বিসির ভ্যালুটা কত ছিল, এই যে 5 সেন্টিমিটার ছিল না, সো এখানে একটা ছোট্ট করে 5 সেন্টিমিটার লিখে দিতে পারো, আর এখানে 3.8 সেন্টিমিটার, আর এখানে এটা কত আমাদের 59 ডিগ্রি। সো ডান। তো চলো এখন আমরা 2 নাম্বার ম্যাথটা করব। 2 নাম্বারে কি আছে, 2 নাম্বারে আছে ড্র আ ট্রায়াঙ্গেল হ্যাভিং সাইড 3.1, 4.1 অ্যান্ড দ্য অ্যাঙ্গেল ইনক্লুডেড বিটুইন দেম ইজ ইকুয়াল টু 55। তো হুবহু সেম জিনিসটাই, খালি আমাদের
ভ্যালুগুলো চেঞ্জ। তো চলো এটাও আমরা তাড়াতাড়ি করে ফেলি। সো আমাদের দুইটা সাইড তো 3.1 এবং 4.1। সো 3.1 ইজ জাস্ট লাইক দিস, দেন 4.1 4.1। সো এই এতটুকু। এরপর আরেকটা বলছে আমাদের অ্যাঙ্গেলটা কত, 55 ডিগ্রি। সো এখানে দাগ দিয়ে দিলাম। এবার 55 ডিগ্রির সমান করে আমরা যদি আঁকি, এই যেভাবে করে বসালাম, দেখো এই যে এই পয়েন্টটার সাথে ওই লাইনটা, এরপরে 55 ডিগ্রি 55 ডিগ্রির সমান দাগ দিলাম। এরপরে এখান থেকে এই পর্যন্ত আমরা দাগ দিয়ে দিলাম, শেষ। এই যে আমাদের 55 ডিগ্রি সমান হয়ে গেল। এখন আমরা যেটা করতে হবে, আমাদের যে কোনো একটা মাপ আমরা এইভাবে করে দাগ দিলাম। এরপর আমরা এই যে প্রথম যেটা নিছি সেটার সমান করে এখান থেকে এখানে দাও। এরপর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এখানে আঁকতে হবে, ওই যে আগের মতনই সেম। আমাদের যে কোনো একটা ভ্যালু নিয়ে এখানে দাগ দিলাম, এই যে এটুকু দাগ দিলাম, ওটা এখান থেকে এই পর্যন্ত আসলো। এইবার আমাদের কি করতে হবে, এখান থেকে এই জায়গার মাপটা নিতে হবে, ঠিক আছে? এখান থেকে এই জায়গার মাপটা, এই যে মাপটা নিলাম, মাপ নিয়ে এখান থেকে এখানে দাগ দিব। তারপর আমরা জাস্ট এখানে একটা ফুটা দিলে ভালো হয়, ইন্টারসেকশন পয়েন্টে, যেটা ইন্টারসেকশন পয়েন্টে। এরপর এখান থেকে এইভাবে করে একটা দাগ দিয়ে দিলাম। তারপর আমরা আরেক যেই সাইডটা ছিল 4.1, ওটার সমান করে এখান থেকে এই পর্যন্ত দাগ দিয়ে দিলাম। তারপর যে ইন্টারসেকশন পয়েন্টটা পেলাম, এটা এবং এই আগের ইন্টারসেকশন পয়েন্টটা সুন্দর মতন জয়েন করে দিলাম। তাহলে আমাদের ট্রায়াঙ্গেল হয়ে গেল। সো এ বি সি, এটা হলো আমাদের 55 ডিগ্রি, এটা হলো আমাদের 4.1 সেন্টিমিটার, অ্যান্ড এটা হলো আমাদের 3.1 সেন্টিমিটার। আর এটা আমাদের ডি ধরি, এটা আমাদের ই ধরি, ঠিক আছে? সো ট্রায়াঙ্গেল এ বি সি ইজ আওয়ার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো, তোমরা ভালো মতন দেখতেও পারছো। চলো নেক্সট আমরা শুরু করে দেই, নাম্বার 3। ওকে, নাম্বার 3তে বলছে কি, দেখো। ওকে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। নাম্বার 3তে আমাদের বলছে ড্র আ ট্রায়াঙ্গেল। আমি এই যে দেখাই, বইটা যদি এখানে দেখাই, ড্র আ ট্রায়াঙ্গেল হ্যাভিং সাইড 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার উইথ দ্য অ্যাঙ্গেল ইনক্লুডেড দেম আর ইকুয়াল টু 120। তার মানে এই দুইটা আর এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। তার মানে জাস্ট খালি দুইটা সাইড দেওয়া আছে, খালি আমাদের ভ্যালুগুলাই চেঞ্জ হয়েছে। তো চলো আমরা করে ফেলি। ওকে, আমাদের 4 and 3 দেওয়া ছিল। সো আমাদের খুবই ছোট একটা টাইনি ট্রায়াঙ্গেল হবে। একটা হলো 4, আরেকটা হলো 3, অ্যান্ড ইনক্লুডেড অ্যাঙ্গেলটা আমাদের কত, 120 ডিগ্রি। তাইলে 120 ডিগ্রি কোথায় বলো তো, একটু বড় না? এই যে দেখো, আমি এইখানটায় কি করতেছি, এই যে ইন্টারসেকশন পয়েন্ট যেটা আছে, একটু ভালো মতন দেখো, এই যে ইন্টারসেকশন পয়েন্ট যেটা আছে সেটা আমরা এই পয়েন্টের উপরে রাখবো। আমি যদি একটু দেখাই উপরে, দেখো আমি এই যে একটু ভালো মতো, এই যে দেখছো, রাখতে পারছি। রাখতে পারার পরে তারপর হলো আমরা এখন, আচ্ছা আমি এক হাত দিয়ে ধরে আছি। এরপরে এই যে 120 যে পয়েন্টটা আছে, এই যে 120 লেখা, এই 120 এই জায়গাতে আমাদের একটা ফুটা দিতে হবে। এভাবে করি আমি আঁকতেছি। তো আমি এখানে বসালাম, সোজা হলো। এইবার 120 এই যে লিখা না, এই জায়গাতে আমি একটা ফুটা দিলাম। তাহলে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এইটা যদি আমরা দাগ দেই, তাহলে এটাই হবে 120 ডিগ্রি। এখন আমরা কি করব, এই বরাবর সোজা একটা দাগ দিব অন্যান্যগুলোর মতনই। এরপর আমরা 4 সেন্টিমিটারের সমান নিব, এই যেটা নিয়ে এখান থেকে দাগ দিলাম। তারপর এই অ্যাঙ্গেলটা এখানে আঁকতে হবে। সো যে কোনো একটা ভ্যালু নিয়ে এখান থেকে এভাবে করে দাগ দিব। তারপর এখান থেকে এখানে এভাবে করে দাগ দিব। তারপর আমরা কি করব, এখান থেকে এইটার মাপটা নিব, এই যেটার মাপটা নিব, মাপটা নিয়ে এখান থেকে এখানে দাগ দিব। এরপর আমরা কি করব, এই যে পয়েন্ট, এই যেভাবে করে দাগ দিলাম। এইবার বাকি যে 3 সেন্টিমিটার ছিল, 3 সেন্টিমিটারের সমান ভ্যালু নিয়ে এখান থেকে এখানে দাগ দিব। ইন্টারসেকশন পয়েন্ট এটা একটা, এটা একটা।
এখান থেকে আমরা এই পয়েন্টে সুন্দর মতন মিলিয়ে দিব, শেষ। তাহলে এ বি সি ইজ আওয়ার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল ডি। সো এটা আমাদের বিসি কত ছিল, এটা 4 সেন্টিমিটার ছিল, এটা আমাদের 3 সেন্টিমিটার ছিল, আর এটা 120 ডিগ্রি ছিল। এটা জাস্ট আমরা লিখে দিলাম, ঠিক আছে। ওকে, চলো আমরা 4 নাম্বারটা করে ফেলি। 4 নাম্বারটা কি দেখো, 4 নাম্বারে বলছে ড্র আর ট্রায়াঙ্গেল। আচ্ছা, 4 নাম্বার, ড্র আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হুজ হাইপোটেনাস। এখন কথা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলা হয়। আমরা কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে 90 ডিগ্রির অপোজিটে যেই সাইডটা থাকে, মানে এই যে এই সাইডটাকে আমরা আদর করে কি নামে ডাকি, হাইপোটেনাস নামে ডাকি, হাইপোটেনাস নামে ডাকি, ঠিক আছে। এখন আমাদের বলছে যে এই হাইপোটেনাস, এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি, এটা একটা 90 ডিগ্রি আছে, হাইপোটেনাসটার ভ্যালু মানে এই যে এই সাইডটার ভ্যালু, আমাদের হাইপোটেনাসটার ভ্যালু কত দেয়া আছে দেখি তো একটু। হাইপোটেনাসটার ভ্যালু আমাদের দেয়া 6.2, এটা আমাদের 6.2 দেয়া আছে, 6.2 সেন্টিমিটার। এবং গিভেন দ্য আদার সাইড, ওই যে ওয়ান অফ দ্য আদার সাইড, মানে হয় এই সাইডের ভ্যালু আর নাইলে এই সাইডের ভ্যালু, কিছু একটা ভ্যালু দেয়া আছে উইচ ইজ 4.1 সেন্টিমিটার, 4.1 সেন্টিমিটার। তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু এই সেম ভ্যালু দিয়ে, সেম ইনফরমেশন দিয়ে কিন্তু দুইটা ট্রায়াঙ্গেল আঁকতে পারি, ঠিক আছে। তো চলো আমি তোমাদের একে দেখাই দিচ্ছি। এখন কি করা যায়, এখানে আমরা কি করব, ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের 6.2 দেওয়া আছে আর একটা 4.1 দেওয়া আছে, তাই না, 4.1 কিছু একটা হয়, এটা আর নাইলে এটা কিছু একটা দেওয়া আছে। তাহলে আমাদের দুইটার মাপ লাগবে, একটা হলো 6.2, তাহলে চলো আমরা 6.2টা এখানে আঁকি, যে এটা 6, এটা হলো 6.2, আরেকটা হলো 4.1, সো দিস ওয়ান ইজ 4.1। এটা আমাদের শেষ। এবার আমরা কি করব, আমরা এভাবে করে একটা বড় দাগ দিব, ঠিক আছে। আমরা একটা বড় দাগ দিলাম। এরপর চোখের আন্দাজে, জাস্ট চোখের আন্দাজে মাঝামাঝি বরাবর একটা পয়েন্ট নিই, মাঝামাঝি বরাবর একটা পয়েন্ট নিলাম। এখন এই পয়েন্টে কি করতে হবে আমাদের, এই দেখুন যেহেতু 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি রাখতে হবে। তোমরা এটা ইচ্ছা করলে কম্পাস দিয়ে, চাঁদা দিয়েও আঁকতে পারো, কিংবা কম্পাস দিয়েও আঁকতে পারো। কম্পাস দিয়ে কিন্তু আমরা আঁকতে পারি। তো চলো আমি তোমাদের একটু যদি শিখাই দিই, যে কোনো একটা মাপ নিবে, এত বড়ও নিতে পারো, এত ছোটও নিতে পারো। তো আমরা মাঝারি মানে এতটুকু একটা মাপ নিয়ে নিলাম। এরপর এখানে এটা বসাবা, বসানোর পরে এটা এভাবে করে দিবা। এরপরে সেমটা নিয়ে আমরা কিন্তু চেঞ্জ করব না, এখান থেকে এখানে দিব, সেমটা নিয়ে আবার এখান থেকে এখানে দিব, তারপর এটা আবার এভাবে করে দিব। এরপর আমরা এটা আবার এখান থেকে এইভাবে করে দিব। তাহলে আমাদের কিন্তু 90 ডিগ্রি হয়ে গেল। আমরা এই যে এইভাবে করে সোজা করে দাগ দিলে কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। এখন এই যে এটা আমাদের 4.1 ধরছিলাম না, এটা আমাদের কিন্তু 4.1, তাহলে আমরা 4.1টার সমান করে এই যে 4.1 এর সমান মাপটা নিলাম। মাপটা নেওয়ার পরে এখান থেকে এখানে দাগটা দিব, দাগ দেওয়ার পরে আমরা এখন 6.2 এর সমান নিব, কারণ এটা আমাদের হাইপোটেনাস। 6.2 এর সমান করে নিলাম। এইবার এখানে বসিয়ে দেখো, এখানে একটা দাগ দেওয়া যায়, আবার এই পাশে আরেকটা দাগ দেওয়া যায়, তাই না, দুইটা কিন্তু দাগ দেওয়া গেল। তাহলে আমরা এখন কি করব, এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই যে এই পয়েন্ট আমরা মিলালাম, এই পয়েন্টটা মিলালাম। তাহলে এ বি সি মানে এইটুকু, অথবা এ বি, এই পাশেও তো একটা আছে সি প্রাইম, এই দুইটাই কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল হবে। সো ট্রায়াঙ্গেল এ বি সি অর ট্রায়াঙ্গেল এ বি সি প্রাইম বোথ ইজ আওয়ার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। আমরা কিন্তু এটা বলতে পারি, ঠিক আছে, বোথ আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। কেন, কারণ এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, ওরও 90 ডিগ্রি, ওরও 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটে এটা আমাদের 6.2 সেন্টিমিটারের সমান করেছিল না, এটা কিন্তু আমাদের 6.2 সেন্টিমিটার সমান, কারণ আমরা 6.2 এর সমান করে এভাবে করে একটা দাগ দিছি। তাহলে এটাও 6.2, এটাও 6.2, আর এই যে মাঝখানের যে দাগটা, এটা কিন্তু আমাদের 4.1 এর সমান হয়েছে, তার মানে 4.1 এর সমান করে হয়েছে। তাহলে এটা কিন্তু আমরা আঁকতে পারলাম। এই গেল আমাদের 4 নাম্বার। এটা আমরা অন্যভাবেও আঁকতে পারি, আমরা একটা ট্রায়াঙ্গেলও ইচ্ছা করলে আঁকতে পারতাম, জাস্ট খালি এখানে বসে এভাবে করে একটা দাগ দিলেই কিন্তু হয়ে যেত। আমরা এই যে এই পাশে দাগ না দিয়ে জাস্ট খালি এইটুকুও কিন্তু আমাদের একটা ট্রায়াঙ্গেল হতে পারতো, বাট আমাদের যেহেতু দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে, আমরা দুইটা ট্রায়াঙ্গেল আঁকতে সমস্যা করি আমাদের। ওকে, ডান। 5 নাম্বার দেখি, 5 নাম্বারও সিমিলার।
5 নম্বরে বসে draw a right angle triangle given that the hypotenuse equals to 5 and one of the other side is equals to 4. তার মানে আমাদের বলছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগতে বলছে, হাইপোটেনাসটা 5 দেয়া আছে আর একটা সাইড 4 দেয়া আছে। তাহলে চলো আমরা 5 আর 4 নিয়ে নেই। এটা হলো আমাদের সেই 5, আম সরি, ওকে ইয়া 5, দেন দিস ওয়ান ইজ 4। এবার আমরা কি করব, সেম আগেরটার মতনই। আচ্ছা এখানে চলো আমি যে বললাম যে অন্যভাবেও আঁকতে পারতাম, এই সিমিলার দেখো, এই সিমিলার এই 4 নাম্বার আর 5 নাম্বার কিন্তু সেমই, তোমরা 5 নাম্বারটাও সিমিলার ওয়েতে আঁকতে পারো, আরেকটা ওয়েতেও আঁকা যায়, ওইটাও আমি এঁকে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, ওটাও অ্যাকচুয়ালি ওইটাও কাইন্ড অফ সিমিলার ওয়েই বলা চলে, এটা খুব একটা পার্থক্য নাই, তো আমি তাও দেখাচ্ছি তোমাদের। সেটা হলো ফার্স্ট আমরা কি করব, এইভাবে একটা দাগ দিব। দাগটা দেওয়ার পরে যেটা হবে, ফার্স্ট থিং ফার্স্ট আমার কাজ হলো, আচ্ছা এই দাগটা বেশি ছোট হয়ে গেছে, আচ্ছা তোমরা কিন্তু কখনো এই কাজটা করবো না, ফার্স্টেই একদম বড় একটা দাগ নিয়ে নিবা। দেখো আমি যখন আঁকি, আমার আঁকাটা তোমরা আর কি পারলে মিমিক্রি করবা। কেন মিমিক্রি করবা, একদম পুরো ভিডিওতে দেখবা আমি কখনো, খুবই রেয়ারলি আমি রাবার ইউজ করবো না। ইভেন এই ফ্রেমের মধ্যে, ইভেন আমার হাতের কাছেও কোনো রাবার নাই বর্তমানে। রাবার বলতে এই যে এইটুকুই আছে, আমি কিন্তু রাবার একদমই ইউজ করি না। সো এই জায়গাতে আমি একটা ভুল করছি, সেটা হলো যে আমি ফার্স্টে একটুকু দাগ দিলাম, তারপর আবার দাগ দিলাম। দেখো এই লাইনটা কিন্তু কনসিস্টেন্সি বজায় থাকলো না, একটু একটু হালকা পাকা কিংবা একটু গোজামেলে লাগতেছে, অন্যান্য লাইনের মতন এত পরিষ্কার কিন্তু না। সো তোমরা এই কাজটা করবা না, তোমরা সবসময় একটা বড় দাগ দিয়ে নিবা, একবার দাগ দিবা। দেখবা আমি কখনো কিন্তু ওই যে ফার্স্ট এভাবে করে দাগ আবার এমনি করে দাগ, এই কাজটা কিন্তু কখনো করি না। সো একবার এই 1 থেকে 2 এইটুকু একবারে টান দিবা, ওই 2-3 বার তোমরা দাগ দিবা না। 2-3 বার দাগ দিলে লাইনটা মোটা হয়ে যাবে, লাইন দেখতে পরিষ্কার ভালো লাগবে না, ঠিক আছে? তো ফার্স্ট থিং ফার্স্ট আমরা একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পরে আমাদের এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে আমাদের 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে চলো আমরা 90 ডিগ্রি এঁকে ফেলি, ইজি জিনিস। আমরা যে কোনো একটা ভ্যালু নিয়ে এই যে একটা দাগ দিলাম, তারপর সিমিলারটা নিয়ে এখানে একটা দিলাম, তারপর এটা থেকে এখানে দিলাম, তারপর এখানে দিলাম, তারপর এখান থেকে এখানে দিলাম। এইবার আমরা কি করব, আমরা এই 90 ডিগ্রিটাকে ফার্স্টে এইভাবে করে রাখতাম, তাই না? আমরা এবার এটার এইভাবে এদিকে বাড়াই দিব, আমরা নিচেও বাড়াই দিব। কেন বাড়াইলাম তার পেছনে একটা কারণ আছে। তার মেন রিজনটা হলো, দেখো আমাদের হাইপোটেনাসটার ভ্যালু এই যে এটা আমাদের 5 দেয়া, এটা আমাদের অন্য আরেকটা সেটা 4 দেয়া। আমরা এর আগের বার করছি কি, এই 4-এর সমান আগে নিছিলাম, 4-এর সমান নিয়ে আমরা এইখানে এই বরাবর দিছিলাম না, এই বরাবর দিয়ে তারপর এখান থেকে 5-এর সমান নিয়ে এই যেভাবে করে দিছিলাম, তাই না? এর আগের যেটা আঁকলাম 4 নাম্বারটা। এইবার যেটা করবো, আমরা 4-এর সমান নিয়ে এখান থেকে এখানে দাগ দিব। এইবার আমরা 5-এর সমান নিয়ে এখান থেকে এইদিকে দাগ দিব। এখন একটা জিনিস খেয়াল করো, এদিক থেকে এইদিকে যদি দাগ দিতে পারি, এদিকেও তো আমি দাগ দিতে পারি। তাহলে এখানেও কিন্তু আমাদের 2টা ট্রায়াঙ্গেলই আলটিমেটলি হচ্ছে, আমাদের কিন্তু 2টা ট্রায়াঙ্গেলই হচ্ছে। দেখো এখন এই পয়েন্টের সাথে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমি মিলিয়ে দিলাম। তাহলে এটা এ ধরি, এটা বি ধরি, এটাকে সি ধরো, অর সি প্রাইম দাও, অথবা এটা সি দাও, ঠিক আছে? তার মানে সো ট্রায়াঙ্গেল এ বি সি and triangle ABC prime both is our required triangle. এটা কিন্তু আমরা বলতে পারলাম। আর এই যে ABটা কত, এটা আমাদের 4 সেন্টিমিটার ছিল, আর এই যে ACটা কত, এটা আমাদের হাইপোটেনাস, এটা আমাদের 5, এটাও আমাদের 5 কিন্তু ছিল। আলটিমেটলি দেখো এইটা আর এটার মধ্যে কি পার্থক্য, কোনো কিন্তু পার্থক্য নাই। একটা হইছে এরকম সোজা আর একটা হইছে একটু পাকা, এটা এভাবে করলে কিন্তু আমাদের ওই আগের মতনই কিন্তু হয়ে গেল, তাই না? তাহলে তোমাদের যেইভাবে ইচ্ছা তোমরা ওইভাবে করে রাখতে পারো, ইটস টোটালি আপ টু ইউ, কোনো সমস্যা নেই, দুইভাবেই কারেক্ট। আচ্ছা এইবার আমরা চলো 6 নাম্বার ম্যাথটা করি। 6 নাম্বারে কি বলছে, এইটার জন্য আমাদের একটু রাফ করে নিতে হবে। চলো 6 নাম্বারে কি বলছে, ড্র 2 ট্রায়াঙ্গেল, মানে 2টা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। তার মানে সেম ডেটা দিয়ে 2টা ট্রায়াঙ্গেল আঁকতে পারবো, টু স্যাটিসফাই দ্য ফলোইং কন্ডিশন। তাহলে আমরা চলো একটা রাফ করে নেই, যে
এ বি সি হলো আমাদের সেই ট্রায়াঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা সেটা হলো আমাদের 41 ডিগ্রি দেয়া, 41 ডিগ্রি 30 মিনিট দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, সেটা তোমাদের এই লেভেলের জন্য একটু ছোট হয়ে আর কি অনেক বড় হয়ে যায় অ্যাকচুয়ালি। এই যে ডিগ্রিটা যে এখানে কি দেওয়া 41 ডিগ্রি 30 মিনিট, আমরা 1 ডিগ্রিকে আবার অনেক ছোট ছোট পার্টে ভাগ করি, ওই ছোট ছোট পার্টগুলোকে মিনিট বলে। এটা তোমরা যখন ও লেভেল মানে ক্লাস 8-এ পড়বা বা 9-এ পড়বা, স্ট্যান্ডার্ড 8 বা স্ট্যান্ডার্ড 8-এ যখন উঠে যাবা, তখন তোমরা এটা আরও ভালো মতন ডিপলি জানতে পারবা। ডিগ্রিটাকেও আমরা আরও ভাগ করি, ডিগ্রিটাকে মিনিটে ভাগ করি আর মিনিটটাকে সেকেন্ডে ভাগ করি। সো জাস্ট আপাতত এইটুকু মাথায় রাখো যে এটা এতই ছোট, অনেক ছোট, ঠিক আছে। 41 ডিগ্রি, দেখো একটা জিনিস খেয়াল করো, 40 আর 41-এর মধ্যে খুবই টাইনি একটা পার্থক্য না? ওইটারে যদি আমরা 60 ভাগে ভাগ করি তাহলে ওইটা অনেক ছোট না? সো এটা আমরা জাস্ট 41 ডিগ্রি ধরে নিব, এটা জাস্ট শুধু এটা আমরা অ্যাকচুয়ালি এখানে চোখে আন্দাজে করতেই পারবো না, এটা আমরা আঁকতেই পারবো না। সো এটা আমাদের এই ডিগ্রি দেয়া আছে। এরপর আমাদের আর কি দেয়া আছে, এ মানে এই যে এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাই আমাদের এ না, এই এ সাইডটা আমাদের দেয়া আছে, এটা আমাদের দেয়া আছে কত 4.8, এটা আমাদের 4.8 দেয়া আছে, মানে এই সাইডটা আমাদের 4.8 দেয়া আছে। আর বি সাইডে যে বি অ্যাঙ্গেলের অপোজিট যেই সাইডটা, বি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা সেটা হলো আমাদের 6 সেন্টিমিটার দেয়া আছে, হ্যাঁ 6 সেন্টিমিটার দেয়া আছে। তাহলে এটা আমাদের আঁকতে হবে। তাহলে এটা আমরা কিভাবে আঁকবো, দেখো এইটা অ্যাকচুয়ালি আমাদের ওই যে অন্যান্যগুলোর মতো না, ওই যে আমরা যে অ্যাম্বিগুয়াস ট্রায়াঙ্গেল যে পড়েছিলাম ওটার মতো না। চলো এটা কিভাবে করতে হয় আমি তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের 6 সেন্টিমিটার লাগবে। এরপর আমাদের কত লাগবে 4.8 লাগবে, এই যে 4.8 হলো এই জায়গায় 4.8 নিলাম। এরপর আমরা কি করব 41 ডিগ্রি লাগবে তো, ওকে তাহলে আমরা 41 ডিগ্রিটা এখানে এঁকে নেই। 41 ডিগ্রি এই যে এইটার সমান করে নিলাম। এবার 41 ডিগ্রি, 41 এই তো এটা হলো 41 ডিগ্রি, ডান, 41 ডিগ্রি হয়ে গেছে। এইবার আমরা এখন কি করব, ফার্স্ট থিং ফার্স্ট আমরা আগে এভাবে করে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে দেখো তো এই যে এই সাইডটা কত, এই সাইডটা আমাদের 6 সেন্টিমিটার না, এই যে এসি এটা আমাদের 6 সেন্টিমিটার না? তাহলে আগে আমরা কম্পাসের সাহায্য নিয়ে 6 সেন্টিমিটার সমান করে এখান থেকে এখানে দাগ দিব। এবার তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা একটা কাজ করি, এই ট্রায়াঙ্গেলটাকে এভাবে করে চিন্তা করো, একটু উল্টা করে চিন্তা করো। এই যে এই পাশে সি দেই, এই পাশে এ দেই, কারণ এর এখানেই আমাদের 41 ডিগ্রি না, তাহলে এই জায়গাতে আমরা এই 41 ডিগ্রিটা এঁকে ফেলি। তাহলে ছোট করলাম, আমাদের এই অ্যাঙ্গেলটা সমান করে এখান থেকে এঁকে নিলাম, ঠিক আছে। এটা 41 ডিগ্রি, এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের হয়ে গেল, ওকে ডান। এবার খেয়াল করো এই যে সিএ কিন্তু আমাদের 6 সেন্টিমিটার কিন্তু হয়ে গেছে, এটাই কিন্তু 6 সেন্টিমিটার, এটাই কিন্তু আমাদের বি এই যে এইদিকে একটা বি কোণ থাকবে না, বি কোণের অপোজিট সাইড হলো না, তাহলে এটাই কিন্তু আমাদের বি সাইডটা হয়ে গেল। আচ্ছা এখন আমাদের বলছে কি, এখন দেখো তো এই সি থেকেই আমাদের যে 4.8টা না, সি থেকে আমাদের 4.8টা না, তাহলে আমাদের 4.8-এর সমান নিব, এই যে এটা হলো আমাদের 4.8-এর সমান। এবার এখান থেকে আমরা একটা আর্ক আঁকবো। দেখো তো এই যে একটা দাগ, এই যে আর একটা দাগ, হয় না? 2টা পয়েন্ট পাইলাম না আমরা? সেম 4.8-এর জন্য আমরা কিন্তু 2টা পাইলাম। তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তাহলে আমরা যদি এখন এটা জয়েন করে দেই, জয়েন করে দিলে এটা হয় বি প্রাইম দাও এবং বি দাও। তাহলে এই যে এ বি সি এই ছোটটা অথবা এ বি প্রাইম সি এই বড়টা, দুইটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। তাহলে এটা আমরা কি লিখব, সো ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ বি প্রাইম সি
বোথ ইজ আওয়ার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। শেষ। সো তোমরা একবার দেখে নাও, যারা বুঝো নাই বা বুঝতে পারতেছো না প্লিজ আমি বলবো যে তোমরা একটু কাইন্ডলি ভিডিওটা রিওয়াইন্ড করে আবার একটু দেখো। ওকে, তো চলো আমরা 7 নাম্বারটা করি। 7 নাম্বারটা কি বলছে? সিমিলার টাইপের জিনিস। 7 নাম্বারটা বলছে ড্র টু ট্রায়াঙ্গেল স্যাটিসফাই দ্য ফলোইং কন্ডিশন। এ কোনটা দেয়া আছে? এ সাইড দেয়া আছে, বি সাইড দেয়া আছে, তাহলে সিমিলার জিনিস, তাই তো? তাহলে আমরা কি করব? ফার্স্টে এ সাইড কত আমাদের? আচ্ছা 22 ডিগ্রি, এ সাইডটা কত? 3.7, তাহলে 3.7 হলো এই যে 3.7 নিলাম। এরপরে আমাদের বি সাইডটা কত আছে? 4.4, তাহলে 4.4 হলো এই যে 4.4টা নিলাম। এরপর আমাদের একটা অ্যাঙ্গেল ছিল, সেটা হলো 22 ডিগ্রি। সো 22 ডিগ্রি যদি আমরা আঁকতে চাই, এই যে এই বরাবর আমরা একটা দাগ দিলাম, এরপর এই যে বসালাম, বসানোর পরে 22 ডিগ্রি কোথায়? এই যে 22 এই পর্যন্ত খুবই ছোট একটা ট্রায়াঙ্গেল হবে বা ছোট একটা অ্যাঙ্গেল এটা, তাই তো? আচ্ছা, এটা হইলো। ওকে, আফটার দ্যাট আমরা কি করব? আমরা ফার্স্ট থিং আমরা এইভাবে, আচ্ছা আমরা এভাবে একটা দাগ দিব। দাগটা দেওয়ার পরে আমরা বি সাইড যেটা আছে, দেখো তো বি সাইড কোনটা আমাকে একটু বলো তো। আমাদের এটা কিন্তু এ সাইড ছিল, এই যে এটা এ সাইড, এ সাইডটা আমাদের এটা কত ছিল? এটা আমাদের ছিল 3.7, আর এটা আমাদের বি সাইড ছিল, বি সাইডটা ছিল 4.4। আমরা বি সাইডের সমান করে, এই যে বি সাইডটার সমান করে আমরা এখান থেকে এখানে টান দিব। এইবার তাহলে এটা কি হলো? এটাকে আমরা সি ধরবো, এটাকে আমরা এ ধরবো, তাই তো? আচ্ছা, এবার এ পয়েন্টে, এই যে এ পয়েন্টে আমাদের এই অ্যাঙ্গেলটা আঁকতে হবে। এই অ্যাঙ্গেলটা কিভাবে আঁকবো? ফার্স্টে যে কোনো একটা মাপ নিলাম, এখান থেকে এভাবে করে দিলাম, এই আমরা দিলাম, তারপর আমরা এই মাপটা নিব 22, খুবই ছোট, এইটুকু নেওয়ার পরে এখান থেকে এখানে দাগ দিলাম। তারপর আমরা কি করব? এটা এই বরাবর টেনে দিব, তাই তো? এই যে টেনে দিলাম। এখন আমরা কি করব? এ সাইডের সমান নিব। এ সাইড, এই যে এ সাইডের আমরা সমানটা নিব। সো এ সাইডের আমরা সমান নিলাম। সমান নেওয়ার পরে এখন এখান থেকে আমরা কি করব? এইখানে একটা দাগ পরে, এই দিকে একটা দাগ পরে। দেখছো এটা কত ছোট একটা ট্রায়াঙ্গেল? দেখছো এই যে এই জায়গাতে দাগ পড়ছে। তাহলে এটা যদি আমরা জয়েন করি, টু মাচ টাইনি, টু মাচ টাইনি। সি, পিচ্ছি একটা ট্রায়াঙ্গেল। ওকে, ডান। সো এ বি অ্যান্ড বি প্রাইম, তাহলে এই যে এ বি প্রাইম সি অথবা এ বি সি, এই দুইটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ বি প্রাইম সি both is our required triangle. সো শেষ। এইবার 8 নাম্বারে কি প্রশ্ন করছে দেখো। 8 নাম্বারে আমাদের বলছে নেম, বইটা এখানে আনি, দেখো এখানে কি বলছে, নেম 4 ক্যাপিটাল লেটার্স হ্যাভিং আ ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ লেটার 26টা লেটারের মধ্যে আমাদের কি করতে বলছে? 4টা ক্যাপিটাল লেটার বলছে যেটা ভার্টিক্যালি, ভার্টিক্যাল বলতে এই যে এই লাইনটা, তাই না? এটা আমাদের, সরি এটা আমাদের ভার্টিক্যাল, তাই তো? ভার্টিক্যাল লাইনে এটা কি? সিমেট্রি, তাই তো? আচ্ছা, তাহলে দেখো তো এ এ কিন্তু আমাদের ভার্টিক্যাল লাইনে সিমেট্রি। এই বরাবর তুমি একটা আয়না রাখবা, আয়না রাখার পর দেখবে যে এ হচ্ছে, ঠিক আছে? এ আমাদের ভার্টিক্যাল লাইনে সিমেট্রি। তারপর বি না, সি না, ডি না, ই হবে না, এফ হবে না, জি, এইচ, ওকে এইচ হবে। এইচ আমাদের যদিও দুইটা সাইডেই সিমেট্রি, এইচ কিন্তু এই বরাবর কিন্তু সিমেট্রি। এইচ, আইও কিন্তু এই বরাবর সিমেট্রি, আইও যদি দুই জায়গাতেই সিমেট্রি, এ এইচ আই, তারপর হলো আই ও, ও হবে, ও সব জায়গাতেই সিমেট্রি হয়। ও এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, ওকে এল এম, এম হবে, এম শুধুমাত্র এই বরাবর সিমেট্রি। টি হলো শুধুমাত্র ভার্টিক্যালি সিমেট্রি। তাহলে আমরা কিন্তু অনেকগুলা, 4টা বলছিল, আমরা কিন্তু অনেকগুলা বের করে ফেললাম, তাই তো? এই বরাবর সিমেট্রি হবে।
টি, তারপর কি আছে ডব্লিউ, ডব্লিউ শুধুমাত্র ভার্টিক্যালি সিমেট্রি। এক্স যদিও মানে ভার্টিক্যালিও সিমেট্রি আবার এভাবেও সিমেট্রি হয়। ওয়াই, ওয়াই হলো শুধুমাত্র ভার্টিক্যালি সিমেট্রি, ঠিক আছে, এই বরাবর সিমেট্রি হয়। ওকে, ডান। এইবার নাম্বার 9-এ কি বলছে দেখো, নাম্বার 9-এ বলছে, আমি এটা তোমাদের আর একে দেখাবো না, জাস্ট নাম্বার 9 আমরা বই থেকে দিতে পারি। আর দ্য টু ট্রায়াঙ্গেলস, এই যে দুইটা ট্রায়াঙ্গেল আছে, এই দুইটা ট্রায়াঙ্গেল কি কনগুয়েন্ট কি না দেখো তো। ওর একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি মিলে গেছে। এরপরে 90 ডিগ্রির সাথে এই যে দেখো 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির ডান পাশে এই যে এইটা এবং এটা একটা কি অ্যাকচুয়ালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না। দেখো তো 90 ডিগ্রির অপোজিট যে সাইড আছে এটা হাইপোটেনাস, এই যে ওর হাইপোটেনাস আর ওর হাইপোটেনাস সেম, আর যে কোনো একটা সাইড সেম হচ্ছে না, তার মানে দে আর কনগুয়েন্ট, তার মানে ইয়েস দিস টু ট্রায়াঙ্গেলস আর কনগুয়েন্ট, ইয়েস। এইবার দেখো এখন বলছে এই দুইটা ট্রায়াঙ্গেল কি কনগুয়েন্ট। একটা জিনিস খেয়াল করো, এই সাইড এই সাইড, এই সাইড এই সাইড এবং এই সাইড এই সাইড, তার মানে কি তিনটা সাইডই সবগুলোর সাথে সবগুলো সমান না, তার মানে কি এস 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 সাইড 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 আমাদের কনগুয়েন্ট, এই দুইটা ট্রায়াঙ্গেলের সবগুলো সাইডই সমান, তার মানে কি দে আর বোথ আর কনগুয়েন্ট। সো ইয়েস, সো আমাদের কিন্তু এখানেই এর সাথে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। সো আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটা একটু বড় হয়ে গেল, তার মেইন রিজন হলো ভিডিওতে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন আছে। তোমরা যদি একবার কনস্ট্রাকশন বুঝে যাও তাহলে যেটা হবে, তোমাদের এই সেম কনস্ট্রাকশন বারবার দেখার কোনো প্রয়োজন হবে না, তোমরা জাস্ট টেনে টেনে দেখে ফেলবা। আর যদি কোনো কনস্ট্রাকশনের সমস্যা থাকে ইন দ্যাট কেস তোমরা ভিডিওটা স্লো করে ওই জায়গা পার্টিকুলার জায়গাটা একটু ভালো মতন মোবাইলে জুম করা যায়, তোমরা জাস্ট মোবাইল স্ক্রিনে এভাবে করলে, ইউটিউবে এভাবে করলে জুম হবে, জুম করে দেখতে পারবা যে আমি কম্পাসটা কোথায় বসিয়ে কীভাবে কী দাগ দিলাম, তো ওটা তোমরা মিমিক্রি করবা। এরপরে আশা করি তোমরা এবং নিজের হাতে করবা, তোমরা কম্পাস নিয়ে যত খেলা করবা তত দেখবা যে তোমাদের কম্পাসটা হাতের মধ্যে ইজি হচ্ছে, তত তোমাদের আঁকতে ইজি হবে, এবং আঁকতে ইজি হলে তোমাদের কনস্ট্রাকশনের যে ফিগারটা আছে ওটাও অনেক সুন্দর হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকো। বিশেষ করে অ্যাম্বিগুয়াস ট্রায়াঙ্গেলের যে কয়েকটা আমরা করলাম, যে এক সেম ভ্যালু দিয়ে আমরা দুইটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, ওই ট্রায়াঙ্গেলের যেই ইগুলো কনস্ট্রাকশনগুলো আছে এগুলো একটু ভালো মতন করো। কিপ প্র্যাকটিসিং, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী কোনো ভিডিওতে। সাইনিং আউট, টাটা।